সম্মানিত জওয়ান ভাইয়াই, এখন আপনার উপরে কিছু আলোচনা হইব, আপনারা ধৈর্য সহকারে বই। কারণ আমি ধন্যবাদ দিয়া আমি গত রাত প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় একটা জায়গার দেখছি, আর নইলে 350 জওয়ান ভাইয়াই আপনারও যে 1 বিঘার ভিতরে আপনার বল খালাইন আছে না মাতো না খেসিত্রা বাবাই, হয় ঘরের লোক নাই, বাড়ির লোক নাই, খানির লোক নাই। আর একজনে ফোন মারে, ফোন মাত্রা যে অটলিয়া রিজার্ভও যাইতা তাই কইতরা এখন রিজার্ভ কোনটা চলবে না, এখন খেলা। বাপরে বাপ, কত নেশা! এই সময় যে আপনারা একদিনই মজলিস আয়োজন করছেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহুম্মা আমিন। ও আমি ফেব্রুয়ারির 14 তারিখে একটা ডেট দিছি শিলচর। আপনার ইনো জোয়ান ভাই তোলা খেলা খালাইতা পয়সা করে তুলি রাখতা 2-3 জনে কইছেন যে আমরা ওয়াজ করাইলাই, ও কইছেন তার খেলা নাই পয়সা ওয়াজ কও না। সুবহানাল্লাহ। জোয়ান যুবক সমাজ ভাইয়াই, আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিমু, মরা লাগবো না? মরা লাগবো। খানো যাইমু কবর। ইনো বাসবাড়িতে আপনি উজান কবাদ গিয়ে যান বাঁচাইতে পারতেন না। হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম আমার বুজুর্গ, বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কবর যাইবাই, কবর যাওয়ার পরে সেই যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোনা সুবহানাল্লাহ, জোরে হোনা সুবহানাল্লাহ। আজকের মাইক ঠিক আছে, সেই গোবাইল মাইক খালি টাস টাস করে, ঠিক আছে না? হ্যাঁ, লস্কর মাইক বাবাই, আজ খালি ভূমিকম্প হইব না? আজ আপনারা কিছু ডাউন হয়ে গেছে, আবার বুঝবাইছিল। হয় আপনারা যদি আমার মুসন তুলেন না কামাইতে হয়, ওয়াজ এমনি করা যায় না। ওয়াজ হইল আল্লাহ দান, আর আপনারা আমার লোকে দোয়া করতে হলে না। আল্লাহ যদি আমার দান করুন না তে কামাইতো না ভাই, গলা গালায় খুঁথা মানে নাই, দীর্ঘ কয়েক দিন তাহলে চলে। বুঝতেছেন? আমার ইমাম সাহেব, আমার সেক্রেটারি সাহেবে কইছেন ভাগ করিয়া 14 নভেম্বর, আর নাইলে আজ যদি খালি কইতা জি না এই মাসও শেষ। আর বুঝবাইছি এই এলাকার মানুষের আমার লোকে বড় মায়া হল না, অথ মায়া। আর আপনারা তো আরো বেশ মায়া আমার মা বই নকল না, তাই তাই জুই তুই যাবো আজ যে আমরা ওয়াজ হইব। হ্যাঁ, আজ কিছু হবাই দিয়ে হইতো না, হয় কিছু হবাই দিয়ে হইতো। আপনার স্বামী স্ত্রীর আলোচনা কিছু চলবে, হইব না? হইব। আমি আবো ওয়াজও গেছি না, আপনারা আমি সফটওয়্যার মারিয়া, বুঝতে হয় সফটওয়্যার মারিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। ভাই আমি যাইমু আস্তে আস্তে, কারণ এখন আপনারা আমি সজাগ করা লাগবো। ই পরিমাণ অ্যান্টিবায়োটিক এখন দেওয়া লাগবো। তা উঠিয়ালেও আপনি এজিথ্রমাইসিন খাইলে খামাইতো না অ্যান্টিবায়োটিক, উঠার বাদে আপনি খাইতে প্যারাসিটামল 500 না, ক্যালপল আছে, অন্যান্য ডলো আছে, 800 আছে। কারণ মাথার বেদনা থাকলে এগুলো এনালজেসিক আছে, বুঝেছেন? মাথার বেদনা খামাইব না। ই লোকে আপনার অ্যান্টিবায়োটিক কিতা খাইবা বলে এলসি ফুরইতাও বাজারই মাল আর কম দামে খামাইতো, 10 টাকায় 3টা পাইতো। এর বাদে যদি ধরে না তাহলে আপনারে দেওয়া লাগবো এজিথ্রোমাইসিন 500। এর বাদে যদি হয় না তাহলে আপনি অ্যামক্সিসিলিন এন্ড পটাশিয়াম দেওয়া লাগবো না। যে আপনারা আবো এলসি ফুরো দিলে মানবো, বুঝেছেন? তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমার্জেন্সি একটা বল, ওয়া আলা আলিহি। আসসালামু আলাইকুম জি। আল্লাহুম্মা وعلى آل مولانا
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জমিনে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য। আমার বুজুর্গণ, দুনিয়ার জমিন আল্লাহ পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে দুইটা জাত আল্লাহ পয়দা করছেন, জিন্নাত আর ইনসান। কিন্তু জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, গাছে আল্লাহ আল্লাহ করে করে নানি, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্ত আল্লাহর তাসবিহ তাহলিল করে। আল্লাহ জমিন আখিরি জামানের নবীর উম্মত আমাদের বানাইছে। এই নবীর সম্মান, এই নবীর ইজ্জত আল্লাহ দান করছে। আমরা সৌভাগ্যবান, আল্লাহ আখিরি জামানের নবীর উম্মত আমরারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ইজ্জতি বানাইলাম, সম্মানী আল্লাহ বানাইছে একমাত্র আমাদের নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর আল্লাহ পরিমাণ সম্মান দান করলাম। আমার নবীর লকব হইল ইমামুল মুরসালিন, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবর শরীফ তনে যাই উঠাইবা, দানে উঠানি হইব এই নইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জমিন তো একদিন উঠা লাগবো না, মাতন না আমার বুজুর্গরা। আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুনি বিদায় নিব, মারা যাইব নানি, মরা লাগবো নানি, অন্ধকার কবর যাইব, অন্ধকার কবর যাইব। সেই কবর হইল আখিরাতর প্রথম গেইট, আখিরাতর গেইটের মধ্যে প্রথম গেইট। এই গেইট যদি বন্দায় বাস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় বাস করিলেইব। আর এই গেইট যদি মানুষে বাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় বাস করা সম্ভব নাই। সম্ভব আছে নি? আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা বেশি বেশি ফরিয়াদ করতাম। আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমায়, ও মানুষ হইলা জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ ঘোষণা করে, মৌতরে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ইয়াদ করে নি সাবগর অথই না, বিলকুল না কইবাই তা ওয়াজরু কাম না। হ্যাঁ, মৌতরে ইয়াদ করতাম। আমার বুজুর্গগণ যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় হরর হকরে মারিয়া খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়,
নাই বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইব আল্লাহ বন্দার দুনু জানের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা কারণ আখেরি জমানার নবী উম্মতির জন্য পানির যে ব্যাংক আছে এই পানির ব্যাংকে হায়াতের জন্য দোয়া করে সুবহানাল্লাহ বার করে আসাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি লয় প্রতি জুমাবারে মাগরিবের সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আখির জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দে কওনা সুবহানাল্লাহ ও জওয়ান ভাই পানির ব্যাংকে আমাদের জন্য দোয়া করে আল্লাহর হাবিবে ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সরদার দিন হইল জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সরদার দিন হইল জুমার দিন ঈদের দিনের সমতুল্য আল জুমাতু হিজ্জুল মাসাকিন এই জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য আইজ হইল জুমার দিন অতিবাহিত হইল জুমার রাত আমরা এই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর হইলাম কারণ জুমার দিন মাগরিবের সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করে আয় আল্লাহ আখির জামানার নবীর উম্মতের হায়াত আপনি বাড়াই দাও কোন কারণে বলে আমরা শুনছি আপনি জুমার দিন জমিন ধ্বংস করবাই আপনি কিয়ামত সংগঠিত করিলেই ভাই আল্লাহ মাগরিবের আযান হই যার এখনো পর্যন্ত আপনি কিয়ামত সংগঠিত করছো না আমরার বিশ্বাস আছে আবো এক সপ্তাহ পর্যন্ত ধ্বংস করতাই নাই কারণ কিটা বলে আখির জমানার নবীর উম্মতে জমিনের মধ্যে তোমার আল্লাহ আল্লাহ কতরা তোমার নাম লইতরা এর কারণে আপনি মওলাই কিয়ামত সংগঠিত করায় না আমার নবী ফরমায় হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ 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 একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করব অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ এক মানুষে যত সময় পর্যন্ত আল্লাহর নাম ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ বাইরে জওয়াল এই দুনিয়ার জমিনও আমরা আসি কতদিন জমিন বাসিম কোনো মানুষের হওয়া সম্ভব হইত নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে আইবা এর কারণে জমিনের মধ্যে মরণ ডরাও এই জমিনের মধ্যে নেক আমল করিলাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করিলা কি করা লাগবে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালেহ করা লাগবে বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহর ইবাদত অন্য কোনো জিনিসে যেন শরীক না করে নেক আমল করা লাগবে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আল্লাহর কোনো বান্দাবান্দি চায় আল্লাহর লগে ইরাদা মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর লগে বান্দায় যাতে কারুরে শরীক যেন না করে
আল্লাহর লগে শিরকি করতো না, শরিক করতো না। আল্লাহ একজন, আমরা এক আল্লাহ আমরা পয়দা করছেন, আল্লাহর ইবাদত করতাম। ও বন্দায় জমিনও আল্লাহর লগে মুলাকাত করতে পারে। সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ডর, আল্লাহর বয়রে আমরা অন্তর জায়গা দিতাম। যে মানুষে আল্লাহরে ডরায়, আল্লাহরে বয় করে, বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না, করেনি। আমার বুজুর্গণে যে বন্দায় জমিনও আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে থাকে, বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না, করেনি না। বন্দার মনে থাকে রে, আমি যদি জমিনের মধ্যে গুনার কাম করি, আল্লাহ আমার নেকি আল্লাহ জমিনও ধ্বংস করে লইবা। হায় রে হায়, এই জমিনের মধ্যে আল্লাহ শুধু তার ইবাদতের জন্য পয়দা করছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামের আগে আর পৃথিবীর মধ্যে কোনো মানব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আরে ডরাইতাম কথাই না, না আল্লাহরে ডরাইলে তোরা বন্ধারে ডরানি লাগবো না। আউযুবিল্লাহ। আল্লাহ কইরা ইত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি তুমি তাই না আমি আল্লাহরে ডরাও। কোন কারণে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার আল্লাহ সুন্দর ভাষায় কইন, বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বুঝা যাননি মাতিটা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব কে? হযরতে আদম আলাইহিস সালাম, আমরার বাপ। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহর জাতে হইতরা যে আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করছি। এই নফস দিয়ে মুরাদ হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছে, খরার বাদে বোঝা যায় আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। বুড়া লাগে না আমার বুজুর্গান? হযরতে আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে যখন পয়দা করছে তখন একজন মহিলা মানুষ দেখা গেছে না নিমাতই না? হযরত আদম আলাইহিস সালামে দেখছে নিনে একজন মহিলা, তাই সামনে দিয়ে যাইতা যেমন এর ডাল লইতা। আমার বুজুর্গ হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের যেমনে দেখছেন সামান্য অগ্রসর হয়, আল্লাহ জানাইলা, ও আদম তুমি স্টপ হয়ে যাও, থামি যাও। কেনে? এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই।
নাই। রব্বুল আলামিন হাওয়া আমার জন্য কিভাবে হালাল হইবা আল্লাহ জানাইলা, ও আদম এই হাওয়ারে তুমি বিবাহ করতে লাগবো, আমি বিবাহ কর্মুখী লাগবো বলে মোহর আনা লাগবো। হযরতে আদম আলাইহিস সালামে জানাইলা, আয় আল্লাহ আমি মোহরানা আদায় করার কোনো ক্ষমতা নাই, আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো রিয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, আমি হাওয়ার মোহরানা কিরকম আদায় করব? আমার বুজুর্গগণ কিতাবের নাম হইল মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও আদম আমার আখিরি জবানের নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও, আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামে যখন নবীর উপরে আখিরি জমানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে, হযরত আদম এবং হাওয়ার বিবাহের মোহর হইল নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমরার বাপ না নেই, আর আমরার মার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। এরার বিয়ার মোহর কিতা আসলো মাথুন না, নবীর দুরূদ শরীফ নগদ না বাকি আসলো। এখন কই নিতা দেওয়া লাগে না, খালি 500 টাকা দিয়া করো তোমার মোহর দিলাম, তাই জয়ব বাকি কিন্তু দাবি আছে। বাদর দিন বাড়িয়া করলে ভাই বেটি দিতে অত আগুয়ানি 500 খাওয়া হয়ে গেছে, মাপ তো বাদে পাইতে। বেটির মোহরানা যত সময় আদায় করছো না, শরীর ঠাস করে আপনার জন্য হারাম। মাত বুঝে যাননি? এটা তো মনে করায় কোনটা নাই বেউস 5 লাখ মোহর দেয় ওগুন বইতাই পারবাই, এটা করিও না। মোহর যেগুন বইতাই পারবাই ওগুন, আর শরীয়তর ফায়সালা হইল মোহরানাটা তুমি নগদ দিলেই তাই। এটা বড় মারাত্মক জিনিস। বেশি জামাইবুর দরবার লাগে বেটিতে কই না বলে আর বেশ মাতিও না, তো তাইলাম মরু দিতে পারছে মাপ পাইবাই চাইলাম কই না মাত্র না হুশরিও। কারণ মোহরানার যদি দাবি বেটিনতে ছুটাইন না দাবি ছাড়ইন না, তে কিন্তু আপনার খবর আছে আপনি বিপদ হয়ে যাইবাই। এর কারণে মোহরানাটা আদায় করে লইও ভাই। লগে লগে আমরা মা বাবার বিয়ার মোহর লগে লগে হয়ে গেছিল, বাকি নাই। দুরূদ শরীফের ফজিলত আছে না নি মাথইন না? আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের পরে ফরমায়, وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুজনের মাধ্যমে আমি মনে রব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমার ভাই জমিনের মধ্যে মা বোন যারা আছেন, মা বোন নগলরে মায়া করিও। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, জামাই বউর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত বরকত নাজিল হই চলায়, আল্লাহর গজব আর গজব নাজিল হই যাইব। ও যুবক সমাজ, দুনিয়ার জমিন তোমার বিবি যাই না শুনি বিবিরে তুমি মায়া করিও, তোমার বিবির লোকে সুন্দর করে কথাবার্তা করিও, তোমার বিবির মায়া করিও। আর মা বোন যারা আছো, তোমার স্বামী যাই না শুন, তোমার স্বামীর খেদমত করিয়া জমিন চলিয়া যাও। ও মা বোন হল শুধু নামাজ পড়িয়া জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, তুমি হজ করিয়া জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। স্বামীর দাম আছে না নি? আতেন না? স্বামীর দাম আছে, কেমন দাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লাউ কুনতু আমরু
আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে আল্লাহ করে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো তাহলে নারী সমাজরে অর্ডার দেওয়া হইল নে। ও মহিলারা গো, তুমি তাই জমিন তোমাদের স্বামীরে সজদা করিলা, কারণ সজদা আল্লাহ ছাড়া কোনো মানুষের করা হয় না, হারাম। এর কারণে জমিনের মধ্যে তাকিদ দেখাইতে তাকিদ দেখানোর জন্য কইছে দুনিয়ার জমিন স্বামীর কি পরিমাণ দাম, স্বামীর কি পরিমাণ সম্মান। আরে আল্লাহ করে যদি সজিদার অর্ডার দেওয়া হইতো তাহলে নারী সমাজের অর্ডার দেওয়া হইল নে। তুমি জান তোমাদের স্বামী যারা তোমাদের স্বামী ওগুলোরে সজদা করিলা। সজদা তো আল্লাহর কুদরতের কদম নানিমা তুই না, কিন্তু যদি আল্লাহ অর্ডার দিলেইটা তে বেটিন তোরে অর্ডার দেব হইল নে যে তুমি তাই তোমার টান জামাইর হাত সজদা করো, অতখান ইজ্জত নানি বেটাইন তোর মাথো না। আমরাও তো আল্লাহ রোয়া লাগবো না নি, এরারে মায়া মহব্বত। আজ ওয়াজ অন্য দোকান দেখান আসেনি, ইয়া আল্লাহ নিরাইয়ান 12 মজার 13 মজার দোকান থাকলে তুমি মাঝে যাইতাই, আল্লাহ ওয়াজ তুলে যাইতে 12 মজার মশা নিতাই, বড়ার মশা নিতাই, 80 বার মাত নাই। তুমি তাই তো 80 বার বাদে আমরা রে সানিবার, ওটা হইল মায়া, ওটা মহব্বত। আর ভালো না ফাফড়র মশা লইয়া যাইতাই, গিয়া কইতাই আই দিনের দোকান দেখান কোনটা নাই, তোমার লাগে খালি ফাফড় আছি। আচ্ছা ইটার কিতা লাগে আমরা ইটা খাই না নি আমি, হ্যাঁ ও কই নাই, ইগুর নাম মায়া, ইগুর নাম ভালোবাসা, বুঝতে পারছো নি? হিজাত ভালোবাসা করিও না ভরবা বাদে রিনা বাবির জড়িত হইল, বুঝতে পারছো নি? এটা করিও না বাদে খালাই ডাইলের উপরে সদমা আইছে আর খথর উপরে সদমা আইব না। বেটায় পোস্ট করিয়া তৈছেন ফেসবুকে দেখছি, খালাই ডাইল বাজারে স্বামী তুমি সাবধান। এখানে বাস্তবতা আমরা রে বেজান খারবারি বাইতে হয় নজুর তুলা মাতিবা খালাই ডাইলের তো কোনো দুইশ নাই, কিন্তু বস্তার বস্তা আমরা গোডাউনো ফুকে খাইতরা খালাই ডাইল তো ডরাইয়া কেউ নেই না, সময় হলে আইছে না। এর কারণে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা রইত। ও ভাইয়া, যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে ই গরো আল্লাহর রহমত বরকত আছে। হো না সুবহানাল্লাহ। ইলাও প্রায় গড় আছে স্বামী স্ত্রীর দরবার করিয়া ঝগড়া করিয়া সারা রাত ঘুমাই না, ইলা আসুন না নি খেও খেওর লগে মাথই না, আও ডজন 2 বাই 9 ঠিক রাখায় ইলা যদি খেও খেওর লগে মাথই না আর ফজরের আজান হয়ে যায়, লাইনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই ডজনের উপরে লাইনত দেন বদুয়া করেন। কওলা নাউযু বিল্লাহি মিন যালিক। ও ভাইয়া, আমি অনুরোধ করি ভাইয়া, যদি আপনার বিবিয়ে কোনো ভুল করিলেন তাহলে তোমার বিবিরে মারিও না, তুমি বুঝাইও, লগে লগে বুঝাইতা যদিও পারো না তুমি নিউট্রাল থাকো, পরে বুঝাইও যে আপনি ও যে কাম করছো এই কামটা তো ইলা না, ইলা করলে আমরা পরিবার গুঁড়ো হয়েছে। হয় পয়লার আগে গুছায় খাম বাড়াই নেই বাদে কিন্তু দুজনে বুঝোয়, একজন গরম হইলে একজন নরম হয়ে যেটায়। আর মা বোন যারা আপনার কাছেও আমি অনুরোধ করিয়া আপনার স্বামীও যদি কোনটা হইলাই আপনার সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ ও স্বামীর ফাউর তলে হইল তোমার বেহেশত। আমার বুজুর্গ দুনিয়ার জমিন সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আরে সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে, আর নারী সমাজ যারা আছে তাদের জন্য তৈল নিজের স্বামীর ভাইয়ের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আন হারাদিন দাখালাতিল জান্নাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোনো মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি মহিলার উপরে রাজি থাকে, আল্লাহর বান্দি মারা যাওয়ার লগে লগে আল্লাহ এই বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ।
ও মা বইন তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় জাওজুহা আনহা রাদিন, স্বামী যদি রাজি হয়ে যায় খুশ থাকয় দাখালাতে জান্নাত, তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হায় রে হায়, মা বইন হলে জমিনের মধ্যে সবর কিছু কম করেন নানি। স্বামী দুর্বল, স্বামী বেমার, স্বামী জমিন অচেতন হয়ে গেছে, টাইমে রোজগার করা সম্ভব হয় না, টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় না। মা বইন হলে জমিন স্বামীর উচ্চ বাচ্য করয়। ও মা বইন হলে জমিনের মধ্যে অনুরোধ করিয়া তোমার স্বামীর মনের মধ্যে আঘাত দিও না। তোমার স্বামীর মনের মধ্যে যদি আঘাত দেও, তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তাহলে তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাওয়া তোমার জন্য সম্ভব হবে না। জান্নাতি মহিলাগণের সর্দারিনী যাই, এনার নাম হইল খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বইন হল একটা বার জান্নাতি মহিলাগণের সর্দার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সাও, হযরতে ফাতিমার জীবনের বয়সাও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ গরিব আসলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন খবর পাইছো আল্লাহর হাবিবের খলিজার টুমামে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার। হযরতে ফাতিমা জমিনের মধ্যে অসুস্থ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন খবর পাইছো আল্লাহর হাবিব রওনা দিছো টান খলিজার টুমামে হযরতে ফাতিমারে দেখার জন্য নবীজি যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে গেছে। সামনে যাওয়ার পরে নবীজি ফরমায়, মা গো ফাতিমা, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বাড়িতে আইলাম। মা ফাতিমা, তুমি দরজাটা খুলো, তোমার বাবা তোমার ঘরে যাইতাম। মা ফাতিমায় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আল্লাহর হাবিবে ফরমায় আমার লগে মুসাফির আছেন। হযরতে ফাতিমায় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, বাবা যান, আমার ঘরের মধ্যে ইলা কোনো খবর নাই, আমি পর্দা করার মতন কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি দরজা খুলি, আমি মেয়ে আপনার সামনে কিভাবে বাইর হইব? আল্লাহর হাবিবে ফরমায়, মা গো ফাতিমা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজের চাদর মুবারক এইভাবে এইটা মারিয়া দিয়া ফরমায়, মা গো আমার চাদর দিলাম, এই চাদর দিয়া তোমার শরীরটা পুরো বানাইলাও। হায় রে, এখনকার জমানাত ইলা বেঠিনতে মান বানে কাপড় চোপড় নাই মাতো না, তাও না যাবার বাদে বেরে আইছি আর কোন দিন আইমু, আও না নাইটির দোকানে যাই। হ্যাঁ নাইটি আচ্ছা লইটাই তো ল বালা, তবে স্বামীরে জুলুম অত্যাচার করে লইও না, বিপদ করে যাইবা। বেটার মন দুর্বল হইলে তোমার এবাদত বরবাদ হয়ে যাবে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমার ঘরের মধ্যে ঢুকার পরে দেখো হযরতে ফাতিমা জমিন কন্দন আরম্ভ করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মা গো ফাতিমা, তুমি কোন কারণে কান্দো? সন্তান যখন জমিন বেমার পড়য়, মা বাবার সামনে সন্তান বেমার পড়য়, তখন মা বাবার চোখের জল জমিনের মধ্যে জোর জোরাইয়া বাইরে হয়। ওইলানি আওলাদ জমিন বেমার, আওলাদ বেমার পড়ার পরে আওলাদ যখন জমিনের মধ্যে কান্দে, তখন মা বাবার জমিনের চোখের জল বাইর হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এইভাবে বসিয়া রইছ জান্নাতি মহিলাগণের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে।
আল্লাহর হাবিবরে দেখিয়া হযরত ফাতিমা জমিন কন্দন আরম্ভ করেছে। আমার নবী ফরমাইল, মা গো ফাতিমা, তুমি কোন কারণে কান্দো আমারে কইলাম। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমি ও কারণে কান্দি, আর আমি আজকে দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে বেমার, একটা কষ্টের মাঝে আছি। অন্যদিকে কষ্ট হইল আমার পেটের ক্ষুধা যারা জমিন সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, পেটের বুকার কারণে আমি ফাতিমায় সহ্য করা সম্ভব না। আল্লাহর হাবিব ফরমাইল, মা গো ফাতিমা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখায় আজ একদিন নাই, 2 দিন নাই, আজ 3 দিন হইছে আখির জামানার নবীর পেটের মধ্যে কোনো দানা গেছে না। অজওয়ান ভাইয়াই, যে নবী উম্মতের জন্য জমিনের মধ্যে 63 বছর নবী দেখান দিলা, আমার নবী গরিব, আমার নবী জমিন দন পছন্দ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইছেন, আমার হাবিব আপনি যদি চাই আমি আল্লাহ পাহাড় সোনায় পরিণত করিয়া দিলাইব। আমার নবী কইছেন, আয় আল্লাহ, আমি তোমার সোনার পাহাড় চাই না, আমার গুনাহগার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দে। নবীর উম্মতির লোকে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো ফাতিমা, আজ 3 দিন হইছে আমি নবীর পেটের মধ্যে কোনো দানা গেছে না। ও এই নইলে আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চোখ, যে নবীর বদল মুবারকের মধ্যে আল্লাহ নূর দিয়া দিলাইছো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, দিন ইসলামের জন্য জমিনের মধ্যে নবী দিয়ে বড় কষ্ট করছে। হায় রে যুবক সমাজ ভাইয়াই, আমরা জমিনের নবী দেখলাম না, নবীর জামাই কেরাম ছিল তাই এবার জুয়াল হলে আমার নবীরে ভাইছে ভাইয়া সুখা সুখা পাথর লইয়া আমার নবীরে ইটাই। আল্লাহর হাবিবর বদল মুবারক সুখা সুখা পাথর লইয়া ইটাইছেন। আল্লাহর হাবিবর বদল মুবারক তলে জ্বর জড়াইয়া জমিন এখন মুবারক বাইর হইছে, বার হইছে জানি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সবর করে লইছেন। কিতাবের মধ্যে আলোয় নবীজিরে তাইবার ময়দান দিন ইসলাম প্রচারের জন্য নবীজি বাইর হইছেন। তাইবার জওয়ান হলে আখিরি জমানার নবী পরিচয় পাইছেন না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া নবীরে মারছেন। আমার নবী তাইবার জমিনও বেহুশ হয়ে যায়। তাইবার জওয়ান হলে আমার নবীর বগল মুবারকে দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া আমার নবীরে তুলয়। আল্লাহর হাবিবরে এইরকম তুলা মারিয়া রাখয়, আবার সুকা সুকা পাথর দিয়া নবীর বদল মুবারক হই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ও তাইবার জওয়ান হল আমারে আল্লাহ আখিরি জমানার নবী বানাইছে। আমারে আর মারিও না রে, আমি দ্বীন ইসলাম প্রচারের জন্য তাইবার ময়দান আইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের নবীরে গোসল দেওয়ায়। আল্লাহর হাবিবের যখন মাথা মুবারক জল ঢালিয়া দিছে, মা খাদিজাতুল কুবরা ফরমানে, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি কওসাই আপনার ছোটবেলা ফক্স বেমার হইল নি? ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা কোনদিন বসন্ত বেমার হইছে নি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইন, ও খাদিজা আমারে কোন কারণে এই প্রশ্নটা করলাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কইলাম মানুষের যদি বসন্ত বেমার হয় তাহলে মানুষের শরীরের মধ্যে একটা কালো কালো দাগ থাকে, থাকে না নি? যত মিটিয়া যায় না কেন একটা দুইটা দাগ আপনার থাকে। ইয়া রাসূলুল্লাহ
আমি ও কারণে কইছি আপনি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবা জানতে আর জমিন চলে বিদায় ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ জমিন ছিল না আপনার খেদমতের বাবার কারণে হয়তো আপনার কষ্ট হইছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে যখন শোনার লগে লগে নবীজি জটা চক্ষু বারকে দি জ্বর জ্বরাইয়া জল বাইর হয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কোন কারণে কান্দন কইলাও আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা তুমি জানো না আমার শরীরের মধ্যে তুমি কালো কালো দাগ দেখ রাই আল্লাহ জমিল আমার সাধারণ কোনো মানুষ আল্লাহ বানাইছে না আল্লাহ আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী গ্রহ নক্ষত্র 1,23,998 জন নবী অখলর নবী আল্লাহ আমারে বানাইছে ও খাদিজা আমার শরীরের মধ্যে বসন্ত বেমার হইছে না আল্লাহ রহমতুল লিল আলামিন আমারে বানাইছে খাদিজা জানিয়া রাখিও আমি নবীর শরীর জীবনে কোনদিন কোন মশা মাছি বইছে না আমার নবীর বদন মুবারক জীবনে কোনদিন কোন মশা মাছি বইছে না কওনা সুবহানাল্লাহ কারণ মশায় পরিচয় পাইছে এই নইলা আখিরে জবানের নবী রহমতুল লিল ফুকাইছিল হইছে রে এই লাগে ওলাই আখিরে জবানের নবী আল্লাহ নবীরে ফরমাইল খাদিজা আমার শরীর দেখরাই যে কালো কালো দাগ আর কোনো দাগ নাই রে আমি নবীজি তাইফের ময়দান দিন ইসলাম প্রচারের জন্য কলিমার দাওয়াত লইয়া বাইর ইসলাম আমারে তাইফের মানে মারছই তাইফের জুয়ান হলে আমারে পাথর দিয়ে আইটাইছই ও যে দাগ দেখরাই ও দাগ হইল আমি নবীর বদন আল্লাহর হাবিবে ফরমাইন মা গো ফাতিমা জমিনের মধ্যে সবর করো জমিনের মধ্যে তুমি ধৈর্য ধারণ করে লাও কারণ জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহ তোমার সম্মানী বানাইছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি সবর করে লাইছি জমিন ওখান দিয়া না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও মা ফাতিমা সবর করে লাও আমা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ ও ফাতিমা তুমি খুশ হয়ে যাও আল্লাহ কিয়ামতের ময়দান সমস্ত নারী সমাজের সর্দারিনী তোমারে আল্লাহ বানাইলাইছেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ মা বই নকল খেয়াল করা লাগবো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বায় খেয়াল করা লাগবো না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বায় সবা লাগবো হযরতে আসিয়ার জীবনের বায় সবা লাগবো হযরতে রাবিয়া বসরি জীবনের বায় সিয়া এরার অনুসরণ অনুকরণ করিয়া গেলে আপনার জীবন ধন্য হইব আপনার স্বামীয়ে যদি আপনারে বহন গালিগালাজ করেন সবর করিও ধৈর্য ধারণ করিও আমার বুজুর্গণ ও মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা ছিল আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোন জায়গায় যাইতা যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন খানা খাইতা না কও না সুবহানাল্লাহ ইলা আমরার খোজন মা বইন হল আছে স্বামী গেছেন হাইলাখানি টাউন তাইন হেডফোন লাগাইয়া ডাটটা মাথো না হে ওতানি আল্লাহ আল্লাহ ইলা তো চলা যাইতো না স্বামীর দুঃখে আপনার দুঃখী হইতে লাগবো স্বামীর সুখে আপনার সুখী হইতে লাগবো দশজনের মায়া মহব্বত প্রেম ভালোবাসার মধ্যে রইতে লাগবো আর বেশ মায়া লাগাইয়া যদি মা বাবার মায়া তনে হরি যাও তেও মুসিবত আছে বুঝতে ও যুবক সমাজ মায়ায় জানিয়া না মা বাবার বিষয়ে আজ হইছেন
মা বাবার বিষয়ে ওয়াজ হয়ে গেছে এই দিকে আমি যাই না, কিন্তু মা বাবা সন্তানের জন্য মা বাবা এলা দুয়ার দরজা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেন। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ বাতুন না, তিন ধরনের মানুষ, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দিন। আল্লাহ শাক্কা ফিহি, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই, কারণ এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দেয় না। কবুল করিলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবা আওলাদের জন্য এক নিয়ামত। ওই জি ওগুলা হারল। হ্যাঁ আচ্ছা, ইনো তো সারা মানুষ বাইরা বুঝাইছে। হায় রে হায়, ইলা হইতো না এত, কারণ আমরা জমিনও আছি দুনিয়াতে বিদায় নিব। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন করা হইব সেটার নাম হইল আসসালাত। নমাজের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করব। এর কারণে আমরা জমিনের মধ্যে নমাজ পড়া লাগবো। ও যত মানুষ আমরা বয়াত আছি, আমরা সারায় আত তোলা মারতাম যে যতদিন জমিনও বাসিয়া রইমু আমরা জমাতের সহিত নমাজ পড়ার চেষ্টা করবো, হোক ইনশাআল্লাহ। হইব না নি ভাই? আমি অনুরোধ করমু, কারণ ও যে আল্লাহর ঘর মসজিদর ঘরও আত লম্বা করছো, আমারও আজর বাদে একসাথ জমাত হইব, কজনে জমাত করো বুঝলি, বুঝাইছেন? দয়া করিয়া আমরা নমাজ খান ঠিক করতাম, বুঝাইছেন? নমাজ যদি আমরা ঠিক হয় না, কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না। নমাজ হইল এমন এক এবাদত, নমাজ এমন এক এবাদত, নমাজ ছড়িত হইলে জমিনের মধ্যে কিতা করা লাগবো? পয়লা নম্বর শরীর পাক পবিত্র বানাইতে লাগবো, শরীর পাক পবিত্র বানাইতে লাগবো। এরপরে যে কাপড় দিয়ে আমি জমিনে নমাজ পড়িতাম, এই কাপড়টা পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িতাম এই জায়গা পাক পবিত্র জায়গা সেই আমরা জমিনের মধ্যে নমাজ পড়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি তাই নমাজের ইরাদা করবাই, ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি তাই নমাজের ইরাদা করবাই, ফাগসিলু উজুহাকুম, তুমি তাই তোমার তার চেহারা যেটা এই চেহারারে সুন্দরভাবে দৌত করো, দাও। ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার খনির তখনও পর্যন্ত ভালোভাবে আপনি দৌত করিলাও। ওয়ামসাহু বিরুউসিকুম, আর কিতা করো তুমি তাই তোমার তান মাথা সর যেটা আছে এই সর তুমি তাই ভালোভাবে মুছে করিলাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর যে দুইটা ভাব আছে দফার টকনি বরাবর তুমি তাই ভালোভাবে দৌত করো। বন্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনাহ করে, গুনাহ করার লগে লগে বন্দায় নমাজ পড়িব, নমাজ পড়িতে বন্দায় অজু করব, অজু করতে বন্দায় হাত ধইব, হাত দিয়া যত সগীরা গুনাহ করছে এই অজু করার সময় আল্লাহর যাতে বন্দার হাতর সগীরা গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, দুনিয়ার জমিন বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই, নমাজ পড়ার আগে বন্দায় জমিনের মধ্যে অজু করব। বন্দায় মুখের মাধ্যমে যে সগীরা গুনাহ আছে অজু করার সময় বন্দায় মুখটা ধুইবাই, এই মুখ ধোয়ার লগে লগে তোমার গুনাহ সগীরা আল্লাহর কাছে মাফ করে দিলাইবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী হলোর উম্মতি আসরের ময়দানে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মতি বলিয়া কি রকম পরিচয় পাইবা? আপনি আমি আখেরি জমানার নবীর উম্মত, কোনো শিল মারা আসেনি ভিটিত মাতো না।
আম্মা জান আয়েশা লড়াচড়া করিও না, সিন্নি আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানও আপনার উম্মতি বলিয়া কিরকম আপনি পরিচয় পাইবাই? ও জওয়ান ভাই আয় তোরা খেয়াল করো আমার বুজুর্গগণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আয়েশা তুমি জানিয়ে রাখিও, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব, ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ ধুইব, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা কাল কিয়ামতের ময়দান সেই জায়গায় নূরের ঝলমল করব, আমি রাসূলুল্লাহ আমার উম্মতি বলিয়া পরিচয় পাইব। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আরেকটা ফজাইল আমি আপনার সামনে হইয়া যাই। আন মুআবিয়াতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ফরমান, ইয়াকুলু আল মুআজ্জিনুনা তুআলুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দান মুয়াজ্জিন যাই নইবা এনর গর্দন কিয়ামতের ময়দান সবতনে উসাইব। সুবহানাল্লাহ। যাইন জমিনের মধ্যে আজান দেন এনর নাম কিতা? মুয়াজ্জিন। বিনা শর্তে সব ইরাদায় বিনা টেকায় যদি বন্দায় জমিনের মধ্যে নামাজের জন্য বন্দায় আজান দেন, আমার নবী ফরমায় আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দান এই মুয়াজ্জিন সাহেবের গর্দন আল্লাহ উঁচা বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ফরমায় মান আযানা সামা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতাম মিনান নার। আমার নবী ফরমায় যে মানুষে সওয়াবের ইরাদায় নেকির ইরাদায় বন্দায় জমিনের মধ্যে 7 বছর বন্দায় আযাব দিল, বন্দায় 7 বছর জমিনের মধ্যে আযান দিল, আল্লাহর হাবিবে ফরমায় এই মানুষ দুজক থেকে আল্লাহ নাজাত করিয়া দেন। হওনা সুবহানাল্লাহ। জোরে হওনা সুবহানাল্লাহ। একটাই বন্দায় 7 বছর মান আযানা সামা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতাম মিনান নার। বন্দায় যদি 7 বছর জমিন সওয়াবের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে বালা কাজের উদ্দেশ্যে বন্দায় জমিন আযান দিয়া যায়, আমার নবী ফরমায় এই বন্দার জন্য আল্লাহ দোজখের আগুন ধরে বন্দারে নাজাত করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বন্দার নামাজও বাইতরা না আযান খান্তনে দিচ্ছে। হ্যাঁ, এর কারণে আমরা সারায় আইজ আমি ও গাঁও তো আজ হইলেও গাঁওর মানুষ খুব কম, এটা সরম আসলে এটা মাথা হয় না। এটা আমার সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট সাহেব তাই বিপদনী আর ইমাম সাহেবলা বিপদনী না। এটা তো আপনার আরে বালা রাস্তা দেখাই দিতা তাই মেহনত কতটা কষ্ট কথা বউতে করায় তো আমি শান্তা দিলেছি আর গিয়েও কিতা করব না গেলে আমার ধরতে পারবানি না। ওয়াজ মোবাইলও শুনিয়া যে ফায়দা হইতা প্র্যাকটিক্যাল ফিল্ডটো আইলে আরো বেশি ফায়দা মিলে। সুবহানাল্লাহ। এক হইল আলিমকলর মুখে দি চাইলায়, আলিমকলর মুখে দি চাইলে আপনার সব হইব। সুবহানাল্লাহ। আল্লাহ চকুর জুতিরে বাড়াই দিব। কও না সুবহানাল্লাহ। ই আমার বা চাইলে বাড়ি বনি জানি না, অন্যান্য হকানি আলিমকলর মুখে দি চাইও লাভ হইব। আলিমকলরে ইজ্জত করিও, আলিমকলরে সম্মান করিও। নবীজি কইতরা আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তুমি তাই আলিমকলর ইজ্জত করিও, সম্মান করিও। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অকলর ইলিমের উত্তরসূরি। হও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম, আপনি বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়,
আপনি নমাজ ছাড়িও না, নমাজ পড়িও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে কোনো সাহায্য চাইবায়, কোনো জিনিস চাইবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তখন নমাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহর সাহায্য করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, ব্যবহার করিয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া যারা সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করনে বলার লগে আমি মনি রব্বুল আলামিন আছি। হন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মনের মধ্যে যখন কোনো চিন্তা হইত, নবীজি দেরি না করিয়া ইজা আযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবীজি লগে লগে জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ মনের সমস্ত চিন্তারে আল্লাহ দূর করে দিলেই তা হন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবার বয়সী সারারে কাছে অনুরোধ, আমার জোয়ান ভাইয়ে, আমরা জমিনে নমাজ পড়ার চেষ্টা করতাম, মা বাবার খেদমত করতাম, একে অন্যের প্রতি ভালো ব্যবহার করতাম, বড়য়ে হরুরে মায়া করতাম, হরুয়ে বড়রে সম্মান করতাম, স্বামীয়ে স্ত্রীর হক আদায় করতাম, স্ত্রীর স্বামীর হক আদায় করতাম, বাবায় ছেলের হক আদায় করতাম, ছেলে মা বাবার হকরে আদায় করতাম। মা বাবা যদি তখন খেদমত করবা, মা বাবা যদি বিদায় নিন, মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য ইশালে সব করবা, মা বাবার জন্য সরকার হয়রাত করিয়া দোয়া করাইবা। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। এক ব্যাগ সিমেন্ট দেও আল্লাহর ঘর, আমি দোয়া করবো তোমার মুর্দেগানোর কবর আল্লাহ বেহেশতি সিমেন্ট লাগাইবা। হন আল্লাহুম্মা আমিন। এক ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও, হাত কান তুলা মারো যে আমি এক ব্যাগ সিমেন্ট দিব। ভাই শেষ সময় ইলা কোনো ভাই নাইনি, মা বাবার রুয়ে পাকর উপরে আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানা ফখরুদ্দিন সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দাও, তোমার বন্দার পকেটে খালি করিও না। যত মুর্দেক আনন্দ কার খবর সারার খবরের জন্য তুই সিমেন্ট লাগাই দাও, সারাই খবর আল্লাহ আমিন। 2 নম্বর কোনো ভাই আসনি, ও ভাই বাইরে মা বাবায় বহুত কষ্ট করিয়া আওলাদরে লালন পালন করছেন, ইলা কোনো ভাই নাইনি যে আমি এক ব্যাগ সিমেন্ট দিতাম। হায় রে হায়, মানুষ আগে কিছু মানুষ গেছেন কি বোধ হয়েছে হইব, আগে যা দিছেন হয়েছে। আর খাইল বিয়ানে আছেন, ও খাইল বিয়ানে আছে, ইমাম সব থাকবা না। ওই মা বোন যারা আছেন এরা সকালে চান্দা দেয়, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। লম্বা টাইম মাশাআল্লাহ, আমার সেক্রেটারি সাহেব নয়, আমার সম্মানিত সেক্রেটারি হিসাবে আরেক ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ আমার সেক্রেটারি সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ আমার সেক্রেটারি সাহেবের হায়াত বাড়াও, তাহলে মা বাবা তোমাম রে মাফ করে দাও। যত মুর্দেগা আনন্দকার খবর সারার খবর বেহেস্তে সিমেন্ট লাগাও। ভাইয়ের নাম কি দাও? আল্লাহ আমার ভাই পারভেজ আহমদ ভাইয়ের আরেক ব্যাগ সিমেন্টে যে কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ তোমার 3 বন্দার পকেটে খালি করিও না, এরার মা বাবা তোমাম রে মাফ করে দাও। যত মুর্দেগা আনন্দকার খবর আল্লাহ সারার খবরের জন্য তো জন্নতি সিমেন্ট লাগাই দাও, সারাই খবর আল্লাহ আমিন। আরেকদিন আইলে আরো লম্বা সময় আলোচনা করবো। আইজ আরো করলাম মানে আপনার আর কষ্ট উঠা ফিরা খতরা, বাড়ি করে যাইতা ভাত খাইতা, এদিকে এশার নমাজ যাবো, আপনারা করছেন না, এশার নমাজ হইতো। আমার লোকে দোয়া করবা, আমি মুখতসরে দোয়া করি বিদায় নিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোলা দুরূদ শরীফ পড়েন না। সুবহানাল্লাহিল আযীম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. إلهي দয়ার বান্দার দোস্তে জুড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই করে আসি কত গুনাহ সীমা নাই তার।
সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আমরার এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলানা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে হাদিয়া পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরিয়া দেও আয় আল্লাহ আমরা হাজিরানি জমাতে মাফ ফরমাও আমরা জীবনের সমস্ত গুনারে মাফ ফরিয়া দেও আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর এখন পর্যন্ত কতরা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে ওলা সাহায্য করিলাও আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায় যেত ইবাদান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার একজন মেয়া সাহেব আল্লাহ আমার মেয়া সাহেবের কাছে পড়িছিলাম আজ তোমার বন্দা দুনিয়ার জমিন তুমি বিদায় নিশ্চিন্ত দয়াল আল্লাহ তোমার মকবুল বন্দা মরহুম আলহাজ হযরত মাওলানা কারি মশহুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আমার মেয়া সাহেবরে আগামী কাল অন্ধকার কবর রাখাইব আল্লাহ আমার মেয়া সাহেবের কবর খান আপনি জান্নাতের বাগান বানাই দিয়া আয় আল্লাহ ইয়ার আমার ভাই আল্লাহ লোকের আমার ভাইয়ের বাবারে মাফ করিয়া দেও আমরা অনেক নাই অনেক বাবা নাই এই অন্ধকার কবর আমরা কবরবাসিনী মাইয়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটির কবুল ফরমাও আল্লাহ খাস করিয়া আমার ইমাম সাহেবের হায়াতে তৈবা দান করিয়া দেও আল্লাহ তোমার বন্দা বড় গম্ভীর আল্লাহ আমার ইমাম সাহেবের যে বেমার দিছ আল্লাহ তোমার বন্দার বেমারে শিবা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার যত মুশকিলাত আছে तमाम রে সল করিয়া দেও আল্লাহ তোমার বন্দা আমার সেক্রেটারি হিসাবে বারবার যোগাযোগ করছেন রে দয়াল আল্লাহ দেখতে বড় ভালো লাগে তোমার বন্দার তরফ নাইয়ত ফরমাও তোমার বন্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ ভাইয়েন তোরে হযরত উমরের মতো সরসর সীমানাই দেও আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরা লগে পর্দা নিশিন মা বইন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা বহু ভাইয়ান বিদেশের জমিন রুজি রোজগার গেছেন দয়া আল্লাহ মোবাইল করলে দেখা যায় জাদুমণি কাটনের ভিতরে মা বাবার সামনে আইতরা আল্লাহ তোমার দরবার আমানত দিলাম আমার যত ভাইয়ান বিদেশের জমিন আছেন হেফাজতে রাখিও রে দয়া আল্লাহ আমরার বাড়ি গো বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কবিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত দিয়া মতো রাখিলেই সিরে দয়াল আল্লাহ ঠিক টাইম টেবুলে জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্দা বান্ধবের সামনে কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করিও আয় আল্লাহ দীর্ঘ সময় তোমার বন্দাওয়ালের সামনে আলোচনা করলাম আল্লাহ জানিয়ার না আয় আল্লাহ যদি ও জানিত হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে যায় রে দয়াল আল্লাহ মাফ করিয়া কবুল ফরমাও ইতা সারার উপরে আমরা নেক আমল করার তৌফিক দান ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।